সহিহ বুখারীর 4758 নম্বর আয়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজির স্ত্রীরা বাইরে বের হতেন তারা কালো চাদর দিয়ে এমনভাবে নিজেকে ঢাকতেন যেন কাক বসে আছে। সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ধরনের জাহান্নামী নারী আছে। এক দলে নারী যারা কাপড় পরা অবস্থায়ও উলঙ্গ থাকবে। তিরমিজি হাদিস শরীফের 1173 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী হচ্ছে পদ্মার বস্তু। সে যখন বের হয় শয়তান তাকে সাজিয়ে তোলে। তিরমিজি হাদিস শরীফের 2777 নম্বর হাদিসে আবু মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন একজন মহিলা তার পাশে দাঁড়িয়েছিলেন। তখন নবীজি তার চেহারা ঘুরিয়ে নেন। তিরমিজি হাদিস শরীফের 2786 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে মানুষের সামনে যায় সে ব্যভিচারিণী। আবু দাউদের 4104 নম্বর হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বালেগ মেয়ের শরীরের কিছুই দেখা জায়েজ নয়, শুধু মুখমণ্ডল ও হাত ছাড়া। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপরে চাদরের কিছু অংশ ঝুলিয়ে দেয়। সূরা আন নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে, লজ্জায় স্থান রক্ষা করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। বুখারী হাদিসের 4759 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারী নারীরা সবচেয়ে উত্তম, কারণ আল্লাহর আদেশ নেমে আসার পর তারা ওড়নার প্রান্ত দিয়ে তাদের বুক ঢেকে নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু পর্দা ঢেকে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের পর্দা দান করবেন। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তাদের নবীজির স্ত্রীদের থেকে কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকেই চাও। বুখারী হাদিসের 3006 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে একাকী না হয়। আবু দাউদ হাদিস শরীফের 641 নম্বর হাদিসে বলা হয়, যে নারী পর্দা রক্ষা করে না তার নামাজ কবুল হয় না যতক্ষণ না সে ঢাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কেউ আমাদের সামনে দিয়ে যেত আমরা চেহারা ঢেকে ফেলতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীর চেহারার দিকে তাকানো বিষাক্ত তীর সম। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হয়, তোমরা নিজেদেরকে সুসজ্জিত করো না যেমন জাহেলিয়ার নারীরা করত। সূরা আন নূরের 31 নম্বর আয়াতে বলা হয়, তারা যেন টুংটাং করে পা ফেলবে না যাতে গোপন গহনা প্রকাশ পায়। জান্নাতের দরজা থেকে ডাক দেওয়া হবে, হে নারী, তুমি ধৈর্য ধরেছ, পর্দা রক্ষা করেছ, এসো জান্নাতে।